আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি ঝিঙে দিয়ে কিভাবে বাটা মাছের ঝোল রান্না করি। তো আমি ঝিঙে দিয়ে কিভাবে বাটা মাছের ঝোল রান্না করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আর ঝিঙের এই ঝোলটা রান্না করার জন্য এইখানে আমি 1.5 কেজি পরিমাণ বাটা মাছ বাজার থেকে কিনে এনেছি। এখন মাছগুলো আমি কুটে নিব। দেখেন মাছগুলো কত সুন্দর, তাজা, টাটকা। তো এইভাবে করে আমি দেখেন কিছু মাছ এইখানে কুটে তারপরে একটা পাতিলের মধ্যে পানি নিয়েছি আর পানির মধ্যে কুটে রাখা মাছগুলা দিয়ে দিয়েছি। তো এখন এখানে যে আরও বাদবাকি মাছগুলো আছে এই মাছগুলোও আমি এখন একটা একটা করে কুটে নিব। দেখেন সব কটা মাছ আমি কুটে নিয়েছি। এখন মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিব। তো দেখেন এইখানে মাছ ধোয়ার জন্য আমরা জায়গা করে নিয়েছি। এই জায়গাটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। এখন আমি মাছটা এইভাবে ডলে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখেন অল্প ডলা দিলেই মাছের যে আইসগুলো আছে সেগুলো খুব সহজে উঠে যায়। এখন আমি পানি দিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে মাছগুলো পরিষ্কার করে নিব। দেখেন মাছগুলো একবারে রূপার মতো চকচক করছে। তো দেখেন সব কয়টা মাছ আমার ধোয়া হয়ে গেছে। এখন এই ধুয়ে রাখা মাছগুলো ফ্রিজে রেখে দিব আর এই মাছগুলো আমি রান্না করব। তো রান্না করা মাছগুলো এখানে থাক। আর এদিকে দেখেন ঝিঙ্গে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা পাতিলের মধ্যে রেখে দিয়েছি। আর এই ঝোলটা রান্না করার জন্য এখানে মাছগুলো যে রাখছিলাম এই মাছগুলো ভাজার জন্য এর মধ্যে আমি মশলা দিব। প্রথমে দিয়ে দিব লবণ। তো লবণটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। দেখেন এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। তো এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখেন মাছগুলো মাখা হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি গরম তেলের মধ্যে বিসমিল্লাহ বলে মাছগুলা দিয়ে দিচ্ছি। দেখেন একটা মাছ আমি দিয়ে দিচ্ছি, এখন আরেকটা মাছ আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে সব কয়টা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। দেখেন মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিব। তো দেখেন আমি মাছগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর মাছগুলো ভাজার পর দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি রান্না করব। এই জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম। পাতিলটা গরম হয়ে গেছে। গরম পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করা পেঁয়াজ। এখন দিয়ে দিব লবণ। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিব। তো দেখেন আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে 1-1.5 মিনিট আমি তেলের সাথে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। তো এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিছি অল্প একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিছি অল্প একটু পানি। এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর 1-1.5 মিনিট মশলাটা কষিয়ে নিব। তো এইভাবে নেড়ে চেড়ে 1-1.5 মিনিট সময় নিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই পর্যায়ে আগে থেকেই ধুয়ে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে নিব। তো এখানে আমি কিন্তু রান্নাটা সব শেষ করব অল্প উপকরণ দিয়ে। এখানে কোনো মশলা দিব না, একবারে সিম্পলভাবে আমি তরকারিটা রান্না করব। দেখেন নেড়ে চেড়ে আমি 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি আর অনেকটা ঝিঙেগুলো কমে গেছে। এখন আবারও আমি 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখেন ঝিঙে থেকে অনবরত পানি বেরোচ্ছে। এর চেয়ে বেশি কষাতে যাব না। এখন দিয়ে দিব অল্প একটু পানি। তো অল্প একটু পানি আমি দিয়ে দিয়েছি, কারণ আমি তো ঝিঙের ঝোল রান্না করব, এই জন্য আমি পানি দিয়েছি। আপনারা ঝোল রান্না না করলে পানি নাও দিতে পারেন। এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে জাল করে নিব। তো দেখেন 5-7 মিনিট জাল করার পর দেখেন ঝোলের মধ্যে বলক উঠে গেছে আর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। তো এভাবে করে আরও 3-4 মিনিট আমি রান্না করে নিব। তো 3-4 মিনিট পরে দেখেন ঝোলের পানিটা অনেকটা কমে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে তারপরে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট জাল করে নেব। তো 3-4 মিনিট জাল করার পর এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিগুলো ফ্রিজের মধ্যে ছিল। এখন আমি আবারও 2-3 মিনিট চাল করে নেব। 2-3 মিনিট পরে দেখেন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি। দেখেন খুব সহজ অল্প উপকরণে আমি বাটা মাছ দিয়ে ঝিঙের ঝোলটা কত সুন্দর করে রান্না করেছি। তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।